खबर। ईसीएल की लापरवाही ने छीनी मासूम जिंदगी। सलानपुर में हाइड्रा की टक्कर से साइकिल सवार की मौत। सड़क पर फूटा आक्रोश। पश्चिम बर्धमान के सलानपुर थाना क्षेत्र अंतर्गत फूलबेड़िया ट्रांसपोर्ट रोड पर बुधवार सुबह ईसीएल की एक तेज रफ्तार हाइड्रा गाड़ी ने साइकिल सवार मंगल बावरी 35 को बेरहमी से कुचल दिया, जिससे उनकी मौके पर ही दर्दनाक मौत हो गई। हादसे के बाद चालक वाहन छोड़कर फरार हो गया, जिसके बाद मृतक के बेसहारा परिवार, पत्नी और 2 बच्चे को मुआवजे की मांग को लेकर गुस्साए ग्रामीणों ने शव और वाहन को रोककर सड़क जाम कर दिया। स्थानीय लोगों का गंभीर आरोप है कि ईसीएल प्रबंधन की घोर लापरवाही और सुरक्षा कमियों के कारण ये इलाका डेथ जोन बन चुका है, जहां प्रशिक्षित ड्राइवरों की जगह नौसिखिए खलासी भारी गाड़ियां दौड़ा रहे हैं। मौके पर पहुंची सलानपुर पुलिस और केंद्रीय बल की टीम आक्रोशित जनता को शांत कराने में जुटी है, जबकि इस संवेदनशील मामले पर ईसीएल प्रशासन ने अब तक रहस्यमयी चुप्पी साध रखी है। কি ঘটনা ঘটছে? হচ্ছে আপনার ও বাড়ির থেকে যাচ্ছিল ডিউটি করতে, প্রাইভেট ফ্যাক্টরিতে ডিউটি করে। তো সেই ডিউটিতে ওর মাঝ রাস্তায় আমাদের বজরঙ্গলির কাছে ও মানে সাইকেলের চেন ছিঁড়ে যায়। তো দেখছে আমি টাইমলি আর ঢুকতে পারবো না, ওই জন্যে ও বাড়ি রিটার্ন আসছিল। তো বাড়ি রিটার্ন আসছিল, তারপরে এই গাড়িটা আসে। হ্যাঁ, এই গাড়িটা একটা ডাম্পারকে সাইড দিতে যেয়ে ও বাঁ দিকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। তো এই গাড়িওয়ালা দেখেনি যে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, বাড়ি দিকে কে আছে, কুকুর আছে না ছাগল আছে না গরু আছে না মানুষ আছে, সেটা পর্যন্ত দেখেনি। তো সেই রকম ড্রাইভার থাকার চেয়ে না থাকাই ভালো। যদি ডেলি একটা করে এরকম ড্রাইভার থাকে, আর যদি ডেলি একটা করে। এটা কি ইসিএল এর গাড়ি চলছিল? এটা ইসিএল এর গাড়ি, বঞ্জিমারি টু আমাদের ডাবর কুলিয়ারি। এই ঘটনা তো এই রাস্তায় প্রায়শই হতে থাকে, তো আপনারা কি আমাদের কোথাও অনেকবার উচ্চারণ মানে বলা হয়েছে, উপর মনে জানানো হয়েছে। হ্যাঁ, ডাম্পারগুলো আপনার নাম্বার ধরে ধরে উপর মহলে জানানো হয়, কোনো মানে করেন স্টেপ নেয়নি ওদের। তা আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি স্পটে আমাদের ম্যানেজমেন্টের কেউ আসুক, ফয়সালা হোক। একটু দাদা হ্যাঁ, ফয়সালা হোক, তারপর জানা যাবে। আজ কি প্রাইভেটে জব করে ডিউটি যাওয়ার জন্য বেরিয়েছিল। তো হঠাৎ এই যে ইসিএল এর একটা, এটা মনে হয় পে লোডার না ক্রেন, ইসিএল এর ক্রেন হঠাৎ করে ওকে ধাক্কা মারার ফলে ও স্পট ডেথ হয়ে যায় একদম। ফলে গ্রামবাসীরা সব ঘেরাও করে রেখেছে। এখন দাবি যে তার চাকরির ব্যবস্থা করতে হবে, ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এই যদি দাবি না মেটে ততক্ষণ বডিও পড়ে রইল, আমরাও রইলাম। আমাদের দাবি রইল ইসিএল এর আধিকারিকরা আসুক, উচ্চ স্তরের আধিকারিকরা, নিচের স্তরের আধিকারিকরা এসে এদের কোনো কথার দাম নেই। আমরা ডিমান্ড যাই উচ্চ স্তরে, অর্থাৎ জিএম লেভেল, ডাইরেক্টর লেভেল, হেডকোয়ার্টার লেভেলে কোনো আসুক, এসে আলোচনা করুক, ফয়সলা করুক। ফয়সলার মাধ্যমে কাজ হবে, বিনা ফয়সলা ছাড়া কাজ হবে না। এই অবস্থায় থাকবে। এখন জানি না ওনারা কি সিদ্ধান্ত নেবেন, কিন্তু এই বেচারি একটা চাকরি, তার বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে, সে খাবে কি, তার পরিবারটা কি নষ্ট হয়ে গেল। তাই আমাদের দাবি এর একটা পার্মানেন্ট চাকরি করে দিতে হবে। ওই ছেলে পড়াশোনার যে বাচ্চা শিশু আছে, সেই পড়াশোনা তার ব্যবস্থা করে দিতে হবে, পার্মানেন্ট চাকরি দিতে হবে। যা আর আইন অনুযায়ী যেটা ক্ষতিপূরণ টাকা পয়সাটা, সেটা দিতে হবে। আমাদের দাবি এইটাই। এই দাবিগুলো যদি মিটলে ভালো, দেয় ভালো, নাহলে ওনারা ওনাদের রাস্তায় চলবে, আমরা আমাদের রাস্তায় যাব, তারপর যা হয় হবে। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। नजर सब